শেষকালে ওই ভৈরবী ব্রাহ্মণী এসেই তো যত গোল দেখা দিল, সব কিছুতেই কেমন যা ওই তো এসে গেছে। ও সেই সবেতেই আমি দোষী কর্তা মশাই। না না, না গেলেই পারতুম ওই প্রসাদ নিতে। হ্যাঁ, সবেতেই আমাকে নিয়ে সবই। না না, তোমার কিসের দোষ? আমার দোষ নয়, আমি ছোট জাত। আমার পাত কাঁচাতে গিয়েই তো এত গন্ডগোল ওনার সঙ্গে। ও তা আমি বলি, এত বড় একখানা ভিটে, তা তার কোনো আচার বিচার থাকবে না নাকি? কোথাকার কে গো তুমি? ওই ভিটের তুমি কি জানো? কার ভিটে বলো দিনি? কেন, একজন সৎ ব্রাহ্মণের। তা সৎ ব্রাহ্মণ বলতে ওই অভিমানের পৈতে গলায় ঝুলোয় এই গ্রাম সে গ্রাম যেতে বেড়ায় যে? না তা কেন? ভিক্ষে পেলে যে আশীর্বাদ করে, না পেলে যে সাপ বর্ষায়। এই তো কর্তামশাই তারে দেখেছে, কেমন মানুষ ছিলেন তেনার আজও মনে আছে। হ্যাঁ, কি তেজ ছিল! দু চোখে তার আলো জ্বলতো, আগুন জ্বলতো, জানো? ঠিক তাই। সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ, এ সব কিছুরই আধার ছিলেন তিনি। বংশগতভাবে রামচন্দ্রের ভক্ত ছিলেন। রোজ সন্ধ্যা বন্দনা করতেন, নিজের হাতে ফুল তুলে রঘুবীরের পূজান্তে জলগ্রহণ করতেন। এই যে আমরা আমাদের কাছ থেকে কোনো দান কোনো দিন তিনি নিতেন না। আমাদের ঘর থেকে দান নিয়েছে এমন ব্রাহ্মণের যদি দেখা পেতেন, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতেন না। এমনি এমনি আর ভগবানের জন্ম দেন। এই শোনো, এত 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 গপ্প আমায় শুনিও না তো। আমি 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 এসব সব সব জানি। কি জানো গো? ও দাদা, তুমি কি জানো গো? তুমি কি জানো ওই ভিটেতে দাঁড়িয়ে আমার প্রভু কামার মেয়েকে ভিক্ষে মা করে পইতে নিয়েছিল? তাহলে এখন তোমরা আমাকে দোষী সাব্যস্ত করছো, তাই তো? না, তা নয় গো দাদা, তা তা তোমার ভুল বুঝ না। মানে মনেও ভেবো না যে আমি সুদূর বলে তোমাদের বামুনদের নিন্দে করছি। আমার কি মনে হয় জানো, ওই ব্রাহ্মণী শেষকালে প্রভুর আলো পেয়েছিল, আরো কিছু দেখবার ছিল। না কেন গো? তাহলে সব যেত। হারাবার ভয় পাচ্ছিলে, কিন্তু আমাদের যে পাওয়ার আরো কিছু বাকি আছে। না, মনে হচ্ছে আমার সময় হয়েছে যাওয়ার। আমি আমি চললুম, আমি চললুম। তুমি তুমি একই কথা চালু করলে সাকারি? হ্যাঁ, এত বড় গৃহতত্ত্ব এর আগে কখনো এমনভাবে তো আসেনি। এখন কেন আসছে কথা আমি জানি না। আমার প্রভু এসেছে তাই। মানুষ হয়ে মানুষের মধ্যে ভগবান এর আগে এমনভাবে নামেন। সব উনিই জানেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় প্রভু, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় প্রভু, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় প্রভু, জয় রামকৃষ্ণ, জয় প্রভু, জয় রামকৃষ্ণ। সে কি? কি হয়েছে? আমার মনে কুগায় ছিল।
কি হয়েছে রে বোন? ঠাকুরপো কোথায় গেল? জানি না গো দিদি, আমায় কিছু বলেনি। ওই ওই শিয়াল প্যাঁচার ডাক আসতেই ধরপড়িয়ে উঠে বেরিয়ে গেল। কি বলছিস? হ্যাঁ, শুধু বললে মনে কু গাইছিল। কু গাইছিল? কিসের কু? জানি না, রঘুবীর জানে। রঘুবীর! ওগো ওগো, শুনছো শুনছো? বড় বড় বিপদ হয়েছে গো। আবার কি হলো? ঠাকুরপো কোথায় বেরিয়ে গেল। হ্যাঁ, কোথায়? আমি কি করে বলবো? বউ কোথায়? ঘরে। ও, তো ভারী চিন্তার কথা হলো। তা বউকে কিছু জানায়নি? না। ওই মাঝ রাতে আবার কি নতুন কীর্তন শুরু হলো বলো তো? হ্যাঁ, এই ছোট মামাকে নিয়ে না সত্যি আর পারা যায় না। জানো মেজ মামা, দক্ষিণেশ্বরও এক কাজ করতো। সে কি? তুই আমাকে তো বলিসনি। সেখানে ওইরকম মাঝরাতে উঠে বেরিয়ে যেত? হ্যাঁ, তা কোথায়? পঞ্চবটি জঙ্গলে সাধনা করতে নাকি। বুঝেছি বুঝেছি, এখানেও এরকম আগে আগে বেরিয়ে যেত, হয় ভূতির ওই তোর খালে, আর না হলে তোর ওই বুধুই মোড়লের দিকে। কিন্তু সে তো শ্মশান। হ্যাঁ, শ্মশানই তো। আমি আর গয়া কোনো রকমে গিয়ে তাকে খুঁজে পেতে এখানে নিয়ে আসতাম। ভাবছি ভাবছি আবার সেই দশা চাগার দিল নাকি। না গো, এ সেসব নয়। তা তুমি জানলে কি করে? বউ আওড়াতে শুনেছে, মনের মধ্যে নাকি কু ডাকছিল। হলো তো, হলো তো। এখন দেখো গিয়ে যাও। কামার পুকুরে দৌড়ে দৌড়ে গিয়ে হয়তো দরজা ধাক্কাচ্ছে। কেন? কেন? কার কি বিপদ হলো, কি অনিষ্ট হলো সেসব জানতে। আবার কি পাগল না? ওই তো ওই তো, ও ঠাকুরপো। ঠাকুরপো, কোথায় গেছিলে তুমি? গধাই? যাক, ফিরেছি। ও, ভাবছিলাম তো কোথাও কি বোধহয় জবে তবে বসে গেছে। সেটা যে করেনি সেটা আমার বাপের ভাগ্যি। প্রথমে মুখে যাই বলি না কারো, তবে তাহলে আমার ঘাম দিচ্ছিল। যদি এখানেও এরকম শুরু করে তাহলে আমি কি করে সামলাবো? এ তুই কি করলি হৃদু? অমন অমন ভক্তিমতী, সাধ্বী, জ্ঞানময়ী মেয়ে মানুষকে ও ছোট মামা, আমি আবার কি করলাম? অমন অমন দেবী মহিলাকে তুই গাল পেরে মেরে হেনস্থা করলি। শোধ নিয়ে নিল তো, শোধ নিয়ে নিল। শ্রীরাম